আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও খুবই টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করছি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। এই রেসিপির জন্য যা নিয়েছি আমি, এখানে দেশি ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি। এই বেগুনগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। চিংড়ি মাছ কিংবা শুটকি দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। তো সেই সাথে নিয়ে নিলাম আমি এখানে শিমের বিচি। খোসা ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 1/2 কিলো পরিমাণ। আর সাথে নিয়ে নিয়েছি আমি শুটকি, একটা ছুরি শুটকি নিয়েছি বড় সাইজের। মাথাটা বাদ দিয়ে বাকি সবটুকুই নিয়ে নিলাম। আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি, সামনে একটু হলুদ আর লবণ দিয়ে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর পরিমাণ মতো টমেটো, সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। এবার শুরু হলো আমার রান্না। এখানে একটা পাতিলে চুলার আঁচ ছোট করে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর সেই সাথে আমি এখানে দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো কীভাবে কেটে নিয়েছি। এক একটা বেগুন আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোর কিন্তু ফিরে এলাম। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি পানি, কয়েকটা কাঁচামরিচ দিব তার আগে। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো পানি। 3 কাপ পরিমাণ এখানে আমি পানি ব্যবহার করছি। পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার হাই হিটে এটাকে রান্না করব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। এটা কিন্তু এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। দেখেন আমার শিমের বিচিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আবারও একটা টমেটো দিয়ে দিচ্ছি কেটে ছোট ছোট টুকরা করে।
তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সে পাকে টেস্ট করে নিলাম আমি লবণটা। আবার 1-2 মিনিট রেখে তারপর আবার নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে একটা মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। তো আমার রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে সবার সাথেই শেয়ার করবেন আমার এই রেসিপিটা। এবার এই রেসিপিটা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।